পাঠে স্বাগতম। নথি সিস্টেমের এই পর্বের টিউটোরিয়ালে এখন আমরা দেখব নথি সিস্টেমে কিভাবে ব্যক্তিগত বা প্রোফাইল তথ্য পরিবর্তন ও সংরক্ষণ করা যায়। নথি সিস্টেমে লগইন করে প্রবেশ করার পর মেনু বারে বা উপরের ডান দিকে ব্যবহারকারীর নামের উপর ক্লিক করে ড্রপডাউনের তালিকা থেকে প্রোফাইল ব্যবস্থাপনা লেখার উপরে ক্লিক করুন। এতে আপনার প্রোফাইল পেজটি ওপেন হবে এবং আপনার ব্যক্তিগত তথ্যাদি এখানে দেখতে পাবেন। প্রোফাইল তথ্য ছাড়াও পাসওয়ার্ড পরিবর্তন, ছবি পরিবর্তন, স্বাক্ষর পরিবর্তন, সেটিংস এই ট্যাবগুলোও দেখতে পাবেন। এখানে যে কোনো ট্যাবে ক্লিক করার পর সংশ্লিষ্ট তথ্য যোগ করতে বা পরিবর্তন করতে পারবেন। যেমন প্রোফাইল তথ্য পরিবর্তন করার জন্য প্রোফাইল তথ্য লেখার ঠিক পাশে বিদ্যমান পরিবর্তন করুন বাটনে ক্লিক করলে অনেকগুলো বক্স সমৃদ্ধ একটি ফর্ম ওপেন হবে। এখানে বক্সে ক্লিক করে নতুন তথ্য যোগ করা বা পুরাতন তথ্য পরিবর্তন করা যাবে। যেমন ইমেইল অ্যাড্রেসের ঘরে আপনার ব্যক্তিগত ইমেলটি লিখুন, যা আপনি নিয়মিত চেক করেন। উল্লেখ্য যে প্রোফাইলে আপনার ইমেল অ্যাড্রেসটি দেওয়া গুরুত্বপূর্ণ, কেননা আপনি পাসওয়ার্ড ভুলে গেলে অ্যাকাউন্ট রিকভারির সময় এই ইমেল অ্যাড্রেসে একটি পাসওয়ার্ড রিসেট ইমেল যাবে। প্রোফাইলে ইমেল অ্যাড্রেস না দিলে পরবর্তীতে পাসওয়ার্ড ভুলে গেলে আপনি নিজে অ্যাকাউন্ট রিকভার করতে পারবেন না। এভাবে সকল তথ্য পূরণ অথবা পরিবর্তন করার পর সংরক্ষণ বাটনে ক্লিক করে তথ্য সংরক্ষণ করুন, অথবা ফেরত যান বাটনে ক্লিক করে পূর্বের অবস্থায় ফিরে যাওয়া যাবে। একইভাবে পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য পাসওয়ার্ড পরিবর্তন ট্যাবে ক্লিক করুন। এখানে বিদ্যমান পাসওয়ার্ড একবার এবং নতুন পাসওয়ার্ড দুইবার দিয়ে সংরক্ষণ বাটনে ক্লিক করে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। আবার প্রোফাইল ছবি পরিবর্তনের জন্য ছবি পরিবর্তন ট্যাবে ক্লিক করুন। এরপর ছবি বাছাই করুন বাটনে ক্লিক করে ডিভাইস থেকে আপনার ছবিটি খুঁজে নিয়ে সিলেক্ট করে দিন। এরপর সংরক্ষণ বাটনে ক্লিক করে ছবিটি আপনার প্রোফাইল ছবি হিসেবে সংরক্ষণ করুন। ছবি পরিবর্তন করতে না চাইলে এই বাটনে ক্লিক করলে বর্তমানে বিদ্যমান ছবিটি আবার ফিরে আসবে। একইভাবে স্বাক্ষর ছবি পরিবর্তনের জন্য স্বাক্ষর পরিবর্তন ট্যাবে ক্লিক করুন। এরপর স্বাক্ষর বাছাই করুন বাটনে ক্লিক করে ডিভাইস থেকে আপনার স্বাক্ষরটি খুঁজে নিয়ে সিলেক্ট করুন। এরপর সংরক্ষণ বাটনে ক্লিক করে আপনার স্বাক্ষরটি সংরক্ষণ করুন। একইভাবে সেটিং ট্যাবে ক্লিক করে ইমেইল, SMS বা নথি অ্যাপ নোটিফিকেশন সংক্রান্ত সেটিং পরিবর্তন করতে পারবেন। উল্লেখ্য যে সকল পরিবর্তন কার্যকর করার জন্য তথ্য পরিবর্তনের পর অবশ্যই সংরক্ষণ বাটনে ক্লিক করতে হবে। ধন্যবাদ।